আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন ইসলাম মুহারিস। এই যে আমাদের ফেরি। সো লেটস গো। আজকে আমাদের সেকেন্ড দিন। আমরা আজকে সেই রিনাউন যে আইল্যান্ডটা আছে ইসলাম মুহারিস, মানে মুজারিস লেখা, তো সেখানে যাচ্ছি। আমাদের হোটেলের ফ্রন্ট, আমাদের হোটেলের ড্রব্যাক হচ্ছে আমাদের এখান থেকে বেসিক্যালি যেতে হয় হোটেলটাতে। আমার কাছে মনে হয় কি এটা হচ্ছে সিঙ্গাপুর, বাংলাদেশ আর ক্যানাডার একটা মিক্স আপ। হ্যাঁ, মানে এখানে রুলস রেগুলেশন, রাস্তাঘাট অনেক কিছু ক্যানাডার মতো, বাংলাদেশের মতো একটা ভাইব আছে বাড়ি ঘরের দিক থেকে। সিঙ্গাপুরের মতো মানে ট্রপিক্যাল কান্ট্রি, বাট খুবই নিট অ্যান্ড ক্লিন, কিছু নাই। বিউটিফুল বিউটিফুল। মেক্সিকো আমি মানে এটার ব্যাপারে আমি পরে বলবো যে মেক্সিকো আমার কাছে কেমন লাগছে। আমি যে কটা দেশ ঘুরছি এটার সবকিছুই আলাদা, মানে চার্মিং, খুব চার্মিং ভাইব, কালারফুল রাস্তাঘাট, মানে ডিফারেন্ট ফুড, পিপল, সবকিছু ডিফারেন্ট। এটা আসলে মনে হয় কি এখানে সব এক্সাইটমেন্ট কাজ করতে থাকে। এক্স্যাক্টলি। সো সম্প্রতি অনেকে ক্যানাডা আসছেন এবং আপনারা যারা ইউএসএ আছেন, জাস্ট ক্যানাডা ইউএসএ ভিসা থাকলেই বা পিআর কার্ড থাকলেই এখানে কিছু চলে আসা যায়, কোনো ব্যাপার না। একটা ট্যাক্সি পেয়ে গেলাম, ও আমাদের একটা লিস্ট দেখাইছে, প্রাইস লিস্ট, সেটার দাম হচ্ছে 200, কিন্তু আমি ওকে 100 বলছি, আর একটু কম বলতে পারতাম। 100-তে রাজি হয়ে গেছে। Tu nombre? Pepe. 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 You know Pepe in my country? Yeah. Is a fruit. Yeah. Mexico flag. Mexico. Yeah. Viva Mexico. Mexico? Mexico. Oh, you say Mexico? Mexico. Mexico. M-E-X-I-C-O. Okay. Viva Mexico, cabrones. All right. So আমরা জানতাম না যে মেক্সিকোকে মেক্সিকো বলে, এরা মেক্সিকো। So এই যে হচ্ছে মেক্সিকো সিটি, very clean, very nice. The roads are very clean. And back, yeah. 574. কি সুন্দর করে এতটুকু একটা জিনিস কি সুন্দর করে সাজায় রাখছে। ও আচ্ছা, এই হোটেলটা টুরিজমের প্রতি ওদের কত হচ্ছে ওরা অ্যাটেনশন। হ্যাঁ। থ্যাংক ইউ। আল্লাহ। এরা কিন্তু খুবই ফ্রেন্ডলি, যে ক্যামেরা ধরতেছি, কথা বলতেছি, এরা কেউ কিছু বদার করে না, সবাই খুব এনজয় করে, খুব ফ্রেন্ডলি আচরণ। মানে ক্যানাডায় হইলে এমনভাবে তাকাবে, সু করবে, হ্যান করবে, ত্যান করবে, কিন্তু এখানে এটা করে না। আর বাংলাদেশেও আমি জানি না কি অবস্থা, বাংলাদেশে তো হয়তো বা জোর জবস্তি করে অনেকেই করে, কিন্তু এরা খুব ওয়েলকামিং আর কি, ভাল লাগছে। আর এই যে আমার পিছনে এখন বাজে হচ্ছে 10:57, আর ওই যে ফেরি চলে আসছে। So here we have got some friends from London, UK. What's your name? Kelly. Kelly. And what's your name? Kelly. Kelly. Okay. Are you sisters though? Yeah, friends. Oh, yeah, friends? yeah. Oh, nice. And one interesting thing, her name is Tanzim, my name is Tanzim, my good name is Tanzim as well. Oh, man. Kelly, It's not like she's my wife, but it's not taken name. It's just like, you know, from her birth. So nice meeting you, Kelly. Nice to meet you. And they are from London, and they came all the way from the London to just visit the Mexico. So just think about Mexico, যে কত সুন্দর হতে পারে মেক্সিকো, লন্ডন থেকে ডিরেক্টলি চলে আসছে। সো আমরা এখন ফেরিতে চলে যাচ্ছি, দুজনের সাথে গল্প হলো, সবার সাথে কথাবার্তা হচ্ছে, খুবই সবাই চিলিং মুডে আছে আর কি। এই হচ্ছে ফেরিটা। আমরা ক্যারাবিয়ান সির মধ্যে দিয়ে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি জানি না এরপর আবার আসা হবে কিনা, বাট এইটার অনুভূতি আমি আসলে বোঝাতে পারবো না। আমি মানে আসলেই খুব নস্টালজিক হয়ে গেছি। আমি এই ক্লিপটা আমি কোনো কালার দিব না, এডিট করব না, কারণ আমি ক্যামেরা দেখতে পাচ্ছি এত সুন্দর কালার কিভাবে হয়, এত সুন্দর। এই যে এই হচ্ছে কালার পুরো এক্স্যাক্টলি। ইসলাম মুহারিসে পা দিলাম, এটা হচ্ছে উপরের সবাই হ্যাঁ। এই হলো পানি, এটা সমুদ্রের পানি, নট লেকের পানি। অসাধারণ।
this is the beautiful Isla Mujeres city. Finally চলে আসছি। So basically এই শহরে ঘোরার তিনটা উপায় আছে। একটা হচ্ছে গলফ কার্ট নেওয়া, যেটাতে ঘন্টায় ওরা মিনিমাম যেটা বললো 3-4 জায়গা জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে 500 পেসো। আর আরেকটা হচ্ছে বাইক, সেটা ঘন্টায় 450 পেসো বা হোল ডে 450 পেসো বাইক নিয়ে। বাইক মানে সাইক্লিং। বাইকিং কিন্তু অনেক টাফ হয়ে যাবে বিকজ এটা অনেক বড় স্পেস। আর আরেকটা জায়গা হচ্ছে ট্যাক্সি করে বিভিন্ন জায়গায় যাওয়া। পানির কালার কি, এই সমুদ্রের কালার এত সুন্দর। আর কি সুন্দর একটা রাস্তা এই সমুদ্রের পার থেকে গেছে, মানে এখানে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু বেশ এনজয় করা যাবে পুরো টোটাল ভিউটা। কত সুন্দর সুন্দর হাট আর হচ্ছে নারীদের গাছগুলো, এগুলো হচ্ছে এখানে বিশেষত্ব। ও হ্যাঁ হ্যাঁ, ওই যে হাটগুলো না। সো এই হচ্ছে বিচটা, এবং এই বিচের পাশেই এখানে সবাই ছবি তুলে। আমরা একটা ছবি তুলবো। Not spicy. ও সুইট ম্যাঙ্গো। Mango, yes, very sweet. প্রকৃতির যে জিনিসগুলি সেগুলি হলো আসল। প্রত্যেকটা অলিগলি সুন্দর। আমি যে এই পাশে তাকাচ্ছি, ওই পাশে তাকাচ্ছি, আমি মনে হয় কোথায় যাবো, আমি মনে হয় যে হারাই যাইতেছে। 200 But 300, not 200. Come 200 on, you are- if you give me I will take. You're YouTuber, so you have money. Come on. I don't have money, that's why I'm YouTubing. Tu nombre? Jorge, no, but Jorge. Yeah. So Jorge 200. No, 300. 200 no. 299. We No, got a deal. 299. Yeah. 1 peso less. Yeah, Oh, very no. good price. No. All right. ফাবিয়া শেষ পর্যন্ত জিতেই গেল এবং এইটা নিয়ে নিল। তুই নম্বরে এমিন, কেভিন। ওকে, সো কেভিন 250 পেসো নিল আর কি। থ্যাংক ইউ। 250 পেসোতে ডান। সো আমরা এখন এই ট্যাক্সিতে নিয়ে নিলাম ওয়ান ওয়ে। পুন্তাসুর ওয়ান ওয়ে হচ্ছে 150 পেসো। শহরের ভিতরে ঘুরতে তো ভালো লাগতেছে। এখন আমরা ক্যারিবিয়ানের ফ্লেভার নেই নেই। তো আমরা চলে আসছি এখন পুন্তাসুরে। অসাধারণ বাতাস, ব্রেথটেকিং ভিউ। এই বিউটিফুল ক্যারিবিয়ান পাশের দ্বীপটার নাম ইসলা মুজারেস, অথবা স্প্যানিশ ভাষায় ইসলা মুহারেস হওয়ার কারণ হচ্ছে স্প্যানিশ পরিব্রাজক ফ্রান্সিসকো হার্নান্দেজ 1517 সালে এখানে আসে এবং এই দ্বীপটা আবিষ্কার করে। তারা যখন এখান থেকে আসে তখন এখানে কিছু ভাস্কর্য দেখতে পায়, এবং সেটা হচ্ছে মায়া সভ্যতার সাথে সম্পৃক্ত। সেই সময় যে মহিলারা গর্ভধারণে অক্ষম ছিল অথবা তারা কনসিভ করতে পারতো না, তারা এখানে এসে বিভিন্ন প্রার্থনা বা দোয়া করতো। এখান থেকে আসলে এইদিকে ওয়াশরুমও আছে, 10 পেসো করে নিচ্ছে মহিলা এবং পুরুষ দুজনের জন্যই। মায়ানদের কথা কিন্তু অনেক ছোটবেলা থেকে গল্প বইতে পড়ছি। মায়ান সভ্যতা আজকের মায়ানদের প্রত্যেকটা জিনিস এত কাছ থেকে জানতে পারতেছি, খুব ভালো লাগতেছে। এই জায়গা থেকে হচ্ছে আলটিমেটলি বিউটি শুরু। আর এখানে অনেকগুলো স্ট্যাচু আছে যেগুলো মায়ানদের রিপ্রেজেন্ট করে। তো এরা হচ্ছে পেইন্টিং করতো। ওয়াও, কি সুন্দর। এরা ছিল এখানকার রক্ষীদার, যারা দেখতো যে এখানে কোনো শিপ দেখা যাচ্ছে কিনা, দূর দূরান্তে কোনো শিপ আছে কিনা। ভাবিয়া এখন দুনিয়া সবার শেষ প্রান্তে বসে আছে। হ্যাঁ, সামনে কি ভাবিয়া? ওয়াও, ও মাই গুডনেস, আমি তো পড়ে যাব। এইখান থেকে রাস্তা অসাধারণ, বেশি জোস। এই রাস্তাটা কি সুন্দর। এইখানে একটা রাস্তা আছে, আবার নিচে আরেকটা রাস্তা আছে। ও মাই গুডনেস। এইখান থেকেও যাওয়া যায়, পানিগুলো একেবারে কাছে। আমরা এখন এই পিছনে যে লাইন চলে গেছে এরকম অনেক দূর পর্যন্ত চলে গেছে। আমরা এখন এখানে ধরে হাঁটবো এই পানির সামনে থেকে, আর বিভিন্নভাবে একটু চেষ্টা করবো ইনস্টাগ্রাম ছবিগুলো নেওয়ার জন্য, বিকজ এই সুযোগ আর পাবো না। শুধু হাঁটতেছি, মনে হচ্ছে এই রাস্তাও শেষ হবে না। আমরাও হেঁটে হেঁটে কোথায় যাবো জানি না, একদমই টায়ার্ডও হচ্ছি না, মানে এত বড় রাস্তা, খুব ভালো লাগতেছে। আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর লাগছে হচ্ছে এই যে লেফটে এরকম
এই রকসগুলো আছে, আর রাইট সাইড হচ্ছে এই জায়গাটাতে। ও মাই গুডনেস, খুবই সুন্দর লাগতেছে। আর এই রাস্তাটা যে কত দূর পর্যন্ত গেছে, এত ভালো লাগতেছে, পানির ছিটাগুলো আসতেছে, খুব ভালো লাগতেছে। ভাবিয়া উত্তাল ঢেউ দেখছো? আমি এরকম ঢেউ কখনো চোখে দেখি নাই, আমার নিজের খালি সমুদ্রের, হ্যাঁ ঢেউগুলো এত কাছ থেকে দেখা যায় না তো না। আসলে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আসলে তো এরকম তৌফিক সবাইকে দেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যখন এরকম ঘুরতে আসি ভাল লাগে, তো তখন মনে হয় কি এই প্রাপ্তি দিয়ে আসলে আমার কি কর্তব্য থাকে না, একটা গিভ অ্যান্ড টেক মনে হয় আর কি, যে এত সুন্দর একটা ভালো লাগার জায়গায় আসলাম, এই প্রাপ্তি দিয়ে আমার কর্তব্য কি। তো জানি না, হয়তোবা অনেকভাবেই কর্তব্য পূরণ হবে, অনেক কাজ হবে, হয়তোবা রিক্রিয়েটেড হলে অনেক ভালো কাজ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। তবে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে পড়ানোর পাশাপাশিও কিন্তু আমি আইএলস করাচ্ছি সব স্টুডেন্টসদেরকে। শুধু আইএলস না, একেবারে বেসিক ইংলিশ থেকে শুরু করে আইএলস, এবং তারপরে দেশের বাইরে যাওয়ার জন্য যা যা লাগে আমাদের এইখানে আমরা চেষ্টা করছি সবাইকে পুরো A to Z প্যাকেজ দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ সবাইকে আইএলসে ভালো স্কোর করাবো, দেশের বাইরে জানি আসতে পারে। যেমন যার ক্যানাডা ভিসা থাকবে সেও কিন্তু এরকম জায়গায় আসতে পারবে। খরচ কিন্তু খুব বেশি একটা না, পুরোপুরি ব্লগগুলো সিরিজগুলো দেখলে সব কিছু আপনারা বুঝতে পারবেন যে খরচ কীরকম। আর এই যদি রাস্তাঘাটের অবস্থা, তাহলে এখন কি বলবো বলেন আপনারা, মানে আমি আর বলার কিছু নাই। তো ফাইনালি আমরা এখন আবার যাচ্ছি চলে, এখন যাবো আমরা ফেরি স্টেশনে। এখানে এখন আমরা লাঞ্চ করতে পারি নাই বেসিক্যালি, বাট ওই যে ম্যাঙ্গো ট্যাঙ্গো খেতে পেটে পড়ছি। তো আমরা যেটা করবো, আমরা যাব, বিকজ এখন রেস্টুরেন্ট খুঁজা আবার সন্ধ্যা হয়ে যাবে। আমরা এখানে সন্ধ্যার আগে গিয়ে চলে যেতে যাচ্ছি, আর 1 ঘন্টা আছে সন্ধ্যা হইতে। তো আমরা এখন যাব ফেরি স্টেশনে, সেখান থেকে চলে যাব ক্যানকুনে। ক্যানকুনে যাওয়ার পরে ওই জায়গাটার নাম কি ভাবে আমি প্রতিবার ভুলে যাই, পার্কে দালাস পালাপাস। পার্কে দালাস পালাপাস। তো আমরা ইনশাআল্লাহ সেখানে যাব। ওই জায়গাটা এখনও যাওয়া হয় নাই, অনেক দিন ধরে আমরা ওয়েট করতেছি। আর মার্কেট আছে, মার্কেটও, সো সেগুলো একটু ঘুরবো, এবং ওইখানে নাকি অনেক খাওয়া দাওয়া আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। সো এখন আমরা ডিরেক্টলি ফেরি স্টেশনে যাই, ফেরিতে উঠে যাবো। ফেরি হচ্ছে এভরি 10 মিনিটস আছে। এদিকে উপরে যাই, পাই যাচ্ছে। তো এবার আমরা একটু দেখি উপরে পাই কিনা। কোনো ঠান্ডা নাই, আসো স্ট্রেইট, খুব সুন্দর। ক্যারিবিয়ানের উপর থেকে আজকে দেখতে দেখতে যাব, সানসেটটা পাবো কিনা শিওর না। A few moments later. আমরা এখন জাস্ট কালেক্টিভেত থেকে নামলাম, ঠিক ওই যে এডিও বাস স্টপেজ, যেটা যে মেন এডিও সেন্টারটা, সেটার সামনে নামাই দিচ্ছে আর কি। তো বেসিক্যালি আমরা রাস্তার ওই পার থেকে এদিকে আসলাম, ওইদিকে এডিও বাস টার্মিনাল, যেটা মেইন ক্যানকুন এডিও বাস টার্মিনাল। এখান থেকে হেঁটেই এই রাস্তাটাতে গলিতে ঢুকলাম আর কি। আর এই গলিটা স্ট্রেট চলে গেছে হচ্ছে পার্কে দালাস পালাপাসে। আর এই যে হোটেল টোটেলও আছে, এতক্ষণ পরে এরকম একটু অ্যাভেলেবেল হোটেল পাইতেছি। এর আগে পর্যন্ত যে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট যে বাতি নিবানো, সেগুলোতে ম্যাক্সিমাম অ্যালকোহল, এবং খাবার দাবার ভিতরে হালালের অপশনও কম, আর প্রচুর এক্সপেন্সিভ, মানে একেবারে উর্তির না, আনলেস অর আনটিল কেউ এক্সপিরিয়েন্স করতে চায়। এই আমরা চলে আসছি পার্কে দালাস পালাপাসে। গান টান শোনা যাচ্ছে, খুব ভাইব্রেন্ট আর কি, অনেক মানুষও। সো আগে এই জায়গাটা একটু ঘুরে দেখি। মেক্সিকোর ক্যানকুনে আসলে এই জায়গায় সবাই আসেই। ও বিভিন্ন টেবিল করে দেওয়া আছে, এরকম খুব সুন্দর সুন্দর টেবিল। এই যে সবগুলো এখানে ফুড কোর্টে। ভাবিয়া, যেখানে একবার পর্ক রান্না হয় সেখানে খাওয়া যায় বলো, একটা রুচি আসে না তো না? সো এই যে অনেক অনেক খাবার। নো মিট, পেজ, অনলি পেজ। পেজ মানে ফিশ, পেজ, নো পেজ। এটা মার্কা সীতা আর কি। এখানে সব মিষ্টি খাবার। ফিশ পাই নাই, এখনো দেখি নাই। এখানে একটু দেখলাম যে স্পাইসিস কিছু আছে, বাট আমার কাছে মনে হয় না। পেজ ব্রাদার, পেজ, পেজ। No meat, page. No compré. Fish, fish. Fish, pescado, no. No fish. অনেক অনেক আইটেম আছে, কে কি খাবে, অনেক কিছু আছে, প্রচুর মানুষ। সো ঘুরে টুরে আমরা কেবল একটা দোকান পাইলাম,
আর এটাতে ফিশ পাওয়া যায়, সেটাতে অর্ডার করলাম হচ্ছে পেসকাডো ফ্রিতো। ফ্রিতো মানে হচ্ছে মাছ, আর আরেকটা হচ্ছে ফিলেট দি পেসকাডো। তো একটা হচ্ছে ফিলেট টাইপের মাছ, আর একটা হচ্ছে গিয়ে এটা আমি জানি না এটা কী টাইপের মাছ হবে, বাট আমার কাছে তো দেখে মনে হচ্ছে তেলাপিয়া টাইপের। তো ফাইনালি আমাদের খাবার চলে আসলো। এটা হচ্ছে ফিলেট, এটা এই যে ফিলেটে রাইস আছে প্লাস একটা সস আছে, আর এখানে সালাদও আছে। আর এটা হচ্ছে এই যে ফিশটা, রাইসও আছে সালাদ আছে। এটা হচ্ছে 200 পেসো নিছে, আর এটা 120। আমার কাছে মনে হয় এটা 120-তে ভালোই, বেশ বড় মাছের টুকরাটা। যাই হোক, এখন আর কথা নেই, খুবই এক্সস্টেড, এখন খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। বাট আপনারা যদি এরকম হালাল নিয়ে কনসার্ন থাকেন তাহলে এখানে এসে ক্যানকুনে আপনারা খেতে পারেন। অনেকদিন পরে রাইস খাচ্ছি, প্রায় 2 দিন 2.5 দিন হয়ে গেছে।